তোমরা পৃথিবীর বুকে যখন চলাচল করবে তো যেই জায়গাতে জান্নাতের বাগান দেখতে পাবে ওই জান্নাতের বাগানে তোমরা একবার করে প্রবেশ করে নিবে। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য, জান্নাত তো হচ্ছে আরশের ডান সাইডে, কিন্তু পৃথিবীর বুকে আবার জান্নাত কোথায়? সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলেন একে অপরকে। তো তিনারা চিন্তা করলেন সমস্ত সাহাবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আবু বকর সিদ্দিক। তো বললেন যে এক কাজ করো, চলো আমরা আবু বকরের কাছে যাই। কয়েকজন সাহাবী মিলে হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন যে ভাই আবু বকর, আজ রাসূলুল্লাহর মুখ দিয়ে আশ্চর্য কথা শুনেছি। বলে কি বলেছেন? বলে নবী আমার বলেছেন যে তোমরা দুনিয়ার বুকে যখন চলাচল করবে তো যখন পৃথিবীর বুকে জান্নাতের বাগান দেখতে পাবে ওই বাগানে তোমরা একবার করে প্রবেশ করে নিবে। তোমার সামনে কি এই কথা কোনোদিন বলেছে? তো বললেন যে না, কোনোদিন বলেনি। তো বললেন তাহলে এক কাজ করো, সবাই মিলে আমরা চলো নবীর নিকটে যাই। তো যাওয়ার পরে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সাহাবী রাসূলদের নিকটে এই কথা বলেছেন যে পৃথিবীর বুকে জান্নাতের বাগান রয়েছে আর ওই জান্নাতের বাগানে প্রবেশ করতে বলেছেন? তো নবী আমার বললেন যে হ্যাঁ আবু বকর বলেছি। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, কোথায় সেই জান্নাতের বাগান? একবার বলেন আমরাও প্রবেশ করে নিব। তো নবী আমার বললেন যে আবু বকর শোনো, দুনিয়ার বুকে জান্নাতের বাগান রয়েছে আর ওই জান্নাতের বাগানে যে এই জগতে একবার প্রবেশ করবে, যারা এই জান্নাতের বাগানে প্রবেশ করতে পারবে তো কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের বাগান কোথায়? তো নবী আমার বললেন যে যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী হয়, যে জায়গাতে জিকির ও আজকার হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। তাহলে হিসাব মোতাবেক এই জায়গাতে কার বাণী হচ্ছে? আল্লাহ আল্লাহর রাসূলের। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। তাহলে নবী বললেন যে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের বাণী হয় ওটা হলো জান্নাতের বাগান। তাহলে এই জায়গাটা কি? জান্নাতের বাগান। কিয়ামতের দিন জান্নাতে কারা যাবে? যারা জান্নাতি ওরাই যাবে। তাহলে এখানে যারা আপনারা বসে আছেন তাহলে আপনারা কি? হ্যাঁ, ভয় করছেন কেন বলেন না গো? ফতুয়া যা আসবে আমি আছি তো, টেনশন নিচ্ছেন কেন? তাহলে জান্নাতি। তাহলে এখন হিসাব করে রাখতে হবে পৃথিবীর বুকে যত মানুষ চলাচল করছে সবাই চিন্তা করছে যে আমরা জান্নাত যাব। তো যেমন এখন এই দুনিয়ার বুকে দেখছেন যে জান্নাতের বাগান খালি, কিয়ামতের দিনও দেখবেন যে জান্নাতটা এরকমই হবে, মানে জাহান্নাম লোড থাকবে আর জান্নাত খালি থাকবে। সুতরাং ভাইরা আমার, এই জান্নাতের বাগানে প্রবেশ করার সুযোগ সবাই পায় না। কথা বুঝতে পারলেন? এই জায়গাতে যতক্ষণ বসে থাকবেন আপনার কোনো গুনাহ হবে না, বরং যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে ফারিস্তারা নেকি লিখবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহগার মানুষ, আমাদের নেকির দরকার আছে, নাই? নেকির দরকার আছে, আমরা পাপী মানুষ, গুনাহগার মানুষ। সুতরাং এই জায়গাতে এসে বসুন, যতক্ষণ থাকবেন আল্লাহর ফারিস্তারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে এবং ইনশাআল্লাহ তাআলা হতে পারে যে এটাই যদি আল্লাহ আপনার কবুল করে নেয় তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। কিয়ামতের দিনে আল্লাহ কাকে কার ওসিলায় কোন ওসিলায় জান্নাত দিবে কেউ জানে না। আমরা আপনারা আমল করি, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, মানুষকে ভালো কথা বলে, আলেম ওলামাকে মহব্বত করে, কিন্তু আল্লাহ কার যে কোন আমলটা পছন্দ করে কেউ আমরা জানি কি? জি না, কেউ আমরা জানি না। কিন্তু হতে পারে যে আল্লাহ পাক আপনার কোন একটা আমলকে কবুল করবে আর ওই একটা আমলের ওসিলায় আপনার সারা জীবনের আমল কবুল হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। একটা জিনিস জেনে রাখবেন, হয়তো অনেকে বলবে যে মুফতি সাহেব দেখা দেখি পাপ করছে, আবার জান্নাত কেমন করে পাবে? আপনি জেনে রাখেন একটা কথা, যে আল্লাহ যদি বান্দার একটা ছোট্ট কথাতে রাজি হয়ে যায়, একটা
ছোট্ট কথাতে যদি রাজি হয়ে যায় তাহলে আল্লাহ পাক কিন্তু তার গুনাহ আর দেখবে না, বরং আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহ চাইতে দয়াবান পৃথিবীতে আর কেউ আছে কি? সবচাইতে বড় দয়াবান আল্লাহ। সুতরাং চলে আসুন এই জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগানে প্রবেশ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাদের এই শোনাকে এবং আমার বলাকে যেন কবুল করে, বলেন আমিন। আমি সোজাসুজি জীবনীতে যাব, তার পূর্বে একবার উচ্চ স্বরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গতকালকে আপনাদের সামনে আলোচনা রেখেছিলাম যে নবী আমার মক্কা শরীফে দ্বীন ও ইসলামের প্রচার করছেন, আর সাহাবীদের উপরে কাফেররা নির্মম ভাবে অত্যাচার করছে। এই পর্যন্ত রেখেছিলাম। তো কাফেররা সর্ব অবস্থায় মক্কা শরীফে একটাই কথা চিন্তা করত, যে যাতে করে দ্বীন ইসলাম প্রচার বন্ধ হয়। একটাই তাদের রাস্তা, যে দ্বীন ইসলাম প্রচার করা যেন নবী বন্ধ করে দেয়। এই জন্য তাদের যত রকমের কায়দা কৌশল ছিল, তারা এবার কায়দা কৌশল আট করতে আরম্ভ করল। তো তারা চিন্তা করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এখন দেখভাল কারণেওয়ালা একজনই ব্যক্তি, তার নাম হচ্ছে আবু তালেব। তো বললেন যে সবাই মিলে কাফেরেরা মক্কা কাবা শরীফের পাশে ওরা মিটিং করলো যে এক কাজ করো, চলো আমরা আবু তালেবের কাছে যাই। আবু তালেবের কাছে যাওয়ার পরে মক্কার কাফেরেরা বলল যে আবু তালেব, তোমাকে একটা কথা বলি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই মূর্তি পূজা করে আসছি, আর তোমার ভাতিজা নতুন ধর্ম নিয়ে এলো, আসার পরে নতুন ধর্মের প্রচার ও প্রসার করছে। তো তোমার ভাতিজাকে তুমি যাওয়ার পরে বাধা দেওয়া বারণ করো, তাকে বলো যত টাকা লাগে আমরা দিব, যত পয়সা লাগে আমরা দিব, প্রয়োজন পড়লে মক্কার সবচাইতে সুন্দরী নারী তার বিছানায় দিব, যাতে করে ইসলাম প্রচার করা বন্ধ করে দেয়। আবু তালেবকে এই কথা যখন বলল, নবীর চাচা আবু তালেব নবীর নিকটে হাজির হয়ে বলল যে বেটা মুহাম্মদ, দেখো আমার বয়স হয়েছে, আমি এখন তোমার পক্ষ থেকে কাফেরদের সাথে মোকাবিলা করতে পারবো না। সুতরাং তুমি কিছুদিনের জন্য এই দ্বীন ইসলাম প্রচার প্রসার করা তুমি বন্ধ করে দাও। তার জন্য তুমি যা চাইবে মক্কার কাফেরেরা তোমাকে ওটাই দিতে প্রস্তুত আছে। তো নবী আমার বললেন যে চাচা, পৃথিবীর টাকা পয়সা এনে দেওয়া সম্ভব, সুন্দরী নারী বিছানা এনে দেওয়া সম্ভব, মক্কার কুরাইশ গোত্রের মানুষেরা যদি আমাকে বলে যে মুহাম্মদ, তোমার এক হাতে আসমানের চাঁদ আর এক হাতে আসমানের সূর্য এনে দিব, এরপরে আমি দ্বীন ও ইসলামের প্রচার প্রসার বন্ধ করব। বন্ধ যখন করলো না, দিনের পর দিন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, গ্রহণ করতে থাকে। এইবার মক্কার কাফেররা দ্বিতীয় চাল চাললো। তারা এবার কাবা শরীফের পাশে একটা আবার মিটিং ডাকলো। ডাকার পরে বললো যে আমাদের এটা আরেকটা চাল, এটা কি করতে হবে? তো বললো যে বানি হাসিম গোত্রের যত মানুষ আছে, অর্থাৎ নবীর বংশের যত মানুষ, এদেরকে এক ঘরে করে দেওয়া হবে। এক ঘরে বুঝেন তো, অর্থাৎ বয়কট করে দেওয়া হবে। এদের সঙ্গে আদান প্রদান কেউ করবে না, এদের বংশের সঙ্গে কেউ বিবাহ শাদী দিবে না, এবং এদের জিনিসপত্র কেউ খরিদ করবে না, এবং এদের কাছে কেউ জিনিসপত্র বিক্রি করবে না। তারা একটা চিঠি লিখল, মানে এই যে সত্যনামা লিখার পরে নিচে সমস্ত কুফারে কুরাইশরা সাইন করলো, সই করলো। করার পরে একজন ব্যক্তি ওই কাগজটাকে নিয়ে যাওয়ার পরে কাবা শরীফের ভিতরে রেখে দিল। রেখে দেওয়ার পরে সমস্ত মক্কা শরীফে এই হুকুম লাগু করে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো যে আজ থেকে নবীর বংশের মানুষের সঙ্গে তোমরা কেউ কোন রকমের আদান প্রদান করবে না, টাকা পয়সা দিবে না, তাদের বংশের মানুষের সঙ্গে কেউ বিবাহ শাদীও দিবে না, আর তাদের কাছে জিনিসপত্র বেচা কিনাও করবে না। এবং এমন ব্যবস্থা করে দিল, তারা বলল যে তাদের বংশের মানুষকে কেউ যেন এক গ্লাস পানি পর্যন্ত না দেয়।
এইভাবে নবীর সমস্ত বংশকে এই কুফফারে কুরাইশরা বয়কট করে দিল। আবু তালেব নবীর চাচা, বয়স্ক মানুষ, চিন্তা করলেন এই অবস্থায় কি করা যায়। তো বানি হাশিমের গোত্রের যত নবী বংশের মানুষ ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকে সঙ্গে নিলেন। আর নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন। কিতাবের ভাষায় যাকে বলা হয় শিয়াবে আবু তালিব। এই শিয়াবে আবু তালিবের মধ্যে আবু তালেব আর নবী মুস্তাফা সহ ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে আরম্ভ করলেন। মক্কার কাফেররা এই রকম করে দিল যাতে করে এক গ্লাস পানি পর্যন্ত যেন তাদের নিকটে না পৌঁছায়। কিতাব বলে যে নবীর বংশের ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় ওই শিয়াবে আবি তালিবের মধ্যে পানির পিপাসার জ্বালায় যখন কান্না করতেন, তো গাছের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে তারা খেত। গাছের পাতা ছিঁড়া ছিঁড়ে খেয়ে এক নয়, দুই নয়, 3 বছর নবী মুস্তাফা সহ আবু তালেব, নবীর সমস্ত বংশ এই শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পার করেছিল। কত বছর? 3 বছর শিয়াবে আবু তালেবে পার করেছিল। 3 বছর যখন পার হয়ে গেল, হঠাৎ কাফেরদের মধ্যে কিছু কিছু কাফেরের মনের মধ্যে রহম আসে, দয়া আসে, যে কতদিন এইভাবে আর থাকা যায়। তো তারা আবার মিটিং ডাকলো। ডাকার পরে শিয়াবে আবু তালিবের ভিতর থেকে আবু তালেবকে ডেকে পাঠানো হলো। পাঠানোর পরে যাদের দিলের মধ্যে একটু রহম আল্লাহ পাক দান করলো, তারা বলল আমরা যে চিঠি লিখেছিলাম, যে সত্যনামা তৈরি করে কাবার মধ্যে রেখেছিলাম, ওটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, আর বানি হাশিমের বংশদেরকে শিয়াবে আবু তালিব থেকে বের করা হোক। তোর মধ্যে যারা বড় বড় কাফের ছিল বলে অসম্ভব ব্যাপার, যতদিন পর্যন্ত নবী মুহাম্মদকে আমাদের হাওয়ালে না করবে আমরা এই বয়কট কোনোদিন উঠাবো না। এর মধ্যে অনেক রকমের তর্ক বিতর্ক হলো। তর্ক বিতর্ক চলতে চলতে নবীর চাচা আবু তালেব বললেন যে শোনো আবু জেহেল, উতবা, শাইবা, আমার ভাতিজা মুহাম্মদ বলেছে 3 বছর পূর্বে তোমরা যে চিঠি লিখে কাবা শরীফের মধ্যে ভরে রেখেছো, আমার ভাতিজা ভবিষ্যৎবাণী করে দিয়েছে তোমাদের ওই চিঠিকে পিঁপড়াতে খেয়ে কমপ্লিট করে দিয়েছে। নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? তো কাবা শরীফের পাশে যারা কাফেররা ছিল তারা বলে সম্ভব হয়? এত সুন্দর করে সিন্ধুকের মধ্যে আমরা ভরে রেখেছি আর পিঁপড়াতে কিড়ামা করে খাইয়ে নিবে, তার মানে অসম্ভব ব্যাপার। তো আবু তালেব বলল যে দেখো আমার ভাতিজা আজ পর্যন্ত যে কথা বলেছে কোনোদিন সেই কথা মিথ্যা হয়নি, সুতরাং যে কথা বলেছে সত্য কথা বলেছে। তো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, তোমরা বাক্সকে সিন্ধুককে খুলে দেখো, যদি ওই চিঠি ঠিক থাকে তাহলে আমি স্বেচ্ছায় আমার ভাতিজা মুহাম্মদকে কতল করার জন্য তোমাদের হাতে সুপর্দ করে দিব, আর যদি ঠিক যদি না থাকে তাহলে আমাদেরকে শিয়াবে আবু তালিব থেকে তোমাদেরকে রিহাই করে দিতে হবে। আবু তালেব এই চ্যালেঞ্জ যখন করলেন, আজিজানে মুহতারাম, কিন্তু আপনাকে বলে রাখি ও নবী মুস্তাফা আজকে যেই কথা বলেছেন নবীর কথার কোনো পরিবর্তন ঘটেনি। সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, নবী আমার বক্তব্য দিতেছেন, হঠাৎ একজন খাড়া হলেন। খাড়া হওয়ার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। বলি কি প্রশ্ন বলো? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মারা গিয়েছে, জান্নাতে আছে না জাহান্নামে আছে? তো বললেন যে তোমার বাপ জান্নাতে আছে। আরেকজন ব্যক্তি খাড়া হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা প্রশ্ন করব। বলো কি প্রশ্ন? বলে আমার বাপও মারা গিয়েছে, জান্নাতে আছে না জাহান্নামে আছে? তো বললেন যে তোর বাপ জাহান্নামে আছে। তো ওইখানে একটা লোক বসেছিল, তো চিন্তা করলো ওইও মুসলমান, ওইও মুসলমান, ওর বাপকে জান্নাতি ওর বাপকে জাহান্নামে কেন বললো? তো আমার বাপ তো মরেনি, তো আমি জিজ্ঞাসা করি জান্নাতে আছে না জাহান্নামে আছে? তো খাড়া হয়ে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলবো। তো নবী বললেন যাই সুদখোর বস। তো বললেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাপ জান্নাতে না জাহান্নামে? তো বললেন যাই মদখোর বস। তো বললেন ইয়া রাসূলুল্লাহ এদিক ওদিক করলে হবে না, আমার প্রশ্নের উত্তর দেন। নবী বললেন যে এই জারদ সন্তান বসে যা।
তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুদখোর বলেছেন, আমি রাগ করিনি, আমি সুদ খাই। আপনি মদখোর বলেছেন, আমি রাগ করিনি, আমি মদ খাই। আপনি জেনাখোর বলেছেন, আমি রাগ করিনি, জেনা করি। কিন্তু আমি যে অবৈধ সন্তান, এটা আপনি কেমন করে জানলেন? আমার বাপের নাম কি আপনি জানেন? নবী বললেন যে তোর বাপের নাম হচ্ছে মুগীরা, কিন্তু মুগীরা তোর আপন বাপ নয়। তোর মা নির্জন রাত্রিকালে বাড়ির মধ্যে ঘুমিয়েছিল, আর তোর বাপ খেজুরের বাগান জুড়াতে গিয়েছিল। তোর মা নির্জন রাত্রিকালে রাত 12টার সময় উঠে তোর বাড়ির উটের রাখালের সাথে অবৈধ কাজ করে তুই অবৈধ সন্তান হয়েছিস। যেমন এই কথা বলা, একটা বাপের একটা বেটা গায়ের রক্ত গরম হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। তোর মা দরজা খুলিয়া দেখতেছে বেটার চোখ লাল, মনে করে একটা বেটা কার সাথে মারামারি করে এসেছে পালাই। তো বললেন, বেটা কি ব্যাপার? তো সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞাসা করছে, মা নবী, আমার বাপকে? তো বলছে, আবু কা মুগীরা, তোর বাপ হলো মুগীরা। বলে, মা মিথ্যা বলিও না, মুগীরা আমার বাপ নয়, ওকে বাপ বলা হারাম। তাড়াতাড়ি সত্য কথা বলো, নালে এখনই তলোয়ার বের করে তোমাকেও জবাই করব, বাপকেও জবাই করব। তো বললেন যে, শোনো মা, আজ আমি নবী মুহাম্মদের নিকট থেকে আসলাম। আমি কাফের হতে পারি, আমি বেঈমান হতে পারি, আমি মদখোর হতে পারি, আমি জেনাখোর হতে পারি, আমি সুদখোর হতে পারি, কিন্তু আমার মন এটাই বলে যে জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, সূর্য অস্তমিত যাওয়া বন্ধ হতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, সাগরে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে। কিন্তু যখন আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার যে কথা বলে দেয়, ওই কথার পরিবর্তন ঘটে না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই আজি জানা মুহতারাম বললেন, মা সত্যি করে বলো যে আমার বাপকে। তখন ওর মারার পার আছে? তখন ওর মা বলছে, বেটা নবী মুহাম্মদ সঠিক কথা বলেছে। সুবহানাল্লাহ বলে, নবী সঠিক কথা বলেছে যে মুগীরা তোমার অরিজিনাল বাপ নয়। তো আবু তালেব এবার চ্যালেঞ্জ করলেন যে তোমরা সিন্ধুককে খোলো, যদি সিন্ধুকের চিঠি তোমাদের ঠিক যদি থাকে, তাহলে আমি স্বেচ্ছায় মুহাম্মদকে তোমাদের হাতে সুপর্দ করব, আর যদি ঠিক না থাকে তাহলে শিয়াবে আবু তালিব থেকে আমাদেরকে রেহাই দিতে হবে। এইবার যেমনই সিন্ধুককে খুলে দেখতেছে, তো শুধুমাত্র যেই সমস্ত জায়গাতে আল্লাহর নাম লেখা ছিল ওই জায়গাগুলো অবশিষ্ট রয়েছে। জোর করে বলতে হবে, শুধু ওই জায়গা অবশিষ্ট রয়েছে, আর বাকি কোন জায়গায় অবশিষ্ট নাই। সব জায়গায় পিঁপড়াতে কিড়া মাকড়ে খেয়ে কমপ্লিট করে দিয়েছে। এইবার শিয়াবে আবু তালিব থেকে 3 বছর পরে নবীকে আমার রিহাই দেয়া হলো। নবী আমার শিয়াবে আবু তালিব থেকে বের হয়ে আসে। এইবার এমনি তো নবীর উপরে কষ্ট, জুলুম ও সিতাম চলতেছে, সাহাবীদের উপরে চলতেছে। এইবার নবুয়তের এলানে 10 বছর যেটা হলো, এটা ছিল নবীর জন্য, রাসূলুল্লাহর জন্য আরো কষ্টকরের সাল। কারণ আবু তালেবের ইন্তেকাল হয়ে গিয়েছিল, আবু আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হয়ে গিয়েছিল। নবীর দেখভাল করার জন্য একজনই ব্যক্তি ছিল, সে হচ্ছে আবু তালেব। হঠাৎ শিয়াবে আবু তালিব থেকে বের হওয়ার পরে 3 বছর ভালো করে খাওয়া নাই, দাওয়া নাই, গাছের পাতা খেয়ে এটা ওটা খেয়ে দিন পার করেছেন। এইবার হঠাৎ আবু তালেব মৃত্যু শয্যায় পতিত হলেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। নবীকে এতদিন লালন পালন করেছে, কিন্তু আবু তালেব ইসলাম কবুল করেনি। নবীকে এতদিন লালন পালন করেছে, কিন্তু ইসলাম কবুল করেনি। তো যখন মৃত্যু শয্যায় পড়ে রয়েছে, নবী আমার আছেন, তো নবী আমার বারবার বলছেন, চাচা তুমি একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নাও, কিয়ামতের দিন maaf করিয়ে নেওয়ার দায়িত্ব আমার। বললেন, চাচা তুমি শুধু একবার কালেমা পড়ো, maaf করিয়ে নেওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহর। কিন্তু এই পাশে ছিল আবু লাহাব আর উতবা।
কালেমা পড়বেন বা পড়ার চেষ্টা করবেন কেমন করে, বারবারে আবু লাহাব আর উতবা দুজনে অশাসা দিচ্ছে, কথা বলাচ্ছে, যাতে করে কালেমা পড়তে সুযোগ না পায়। তো এই জন্য আবু তালেবের ঈমান, হযরত আলীর বাপের ঈমানের ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। তো সবচাইতে উত্তম মত হচ্ছে এটাই যে আবু তালেব ইসলাম কবুল করেননি, কিন্তু নবী মুস্তাফা তিনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের ময়দানে সবচাইতে সাজা কম হবে আমার চাচা আবু তালেব। কি সাজা হবে? নবী আমার বলেন যে তার পায়ে গরম খড়ম পরানো হবে, আর ওই খড়ম ওই জুতোর গরমে মাথার মগজ ফুটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে কম সাজা। এর চাইতে আর কম সাজা জাহান্নামের ভিতরে নাই, যে পায়ে গরম জুতো পরানো হবে আর ওই জুতোর তাপে মাথায় মগজ ফুটবে। এটা হলো সবচাইতে কম সাজা। তাহলে বেশি সাজা কি হবে চিন্তা করেন। যদি কম সাজা এটা হয় জাহান্নামে, তাহলে বেশি সাজা কি হতে পারে? এইবার আবু তালেব পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। মক্কা শরীফে কাফেররা নবীর উপর অত্যাচার করতে ভয় করতে আবু তালেবের কারণে, কিন্তু যখন আবু তালেব ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন, নবী আমার অসহায় হয়ে গেলেন, আর নবীকে দেখভাল করার কেউ রইল না। এই আবু তালেবের ইন্তেকাল করার যে কষ্ট, যে বেদনা, এটা এখনো দূর হয়নি। হঠাৎ ইন্তেকাল শয্যাতে নবীর প্রথমা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পড়ে গিয়েছেন। ইন্তেকাল শয্যায় অসুস্থ অবস্থায় রয়েছেন। নির্জন রাত্রি কালে নবী আমার খাদিজাকে বলে, খাদিজা, আমার সুখ দুঃখ সমস্ত কিছু সঙ্গী খাদিজা তুমি ছিলে। তো খাদিজা, এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করলাম, তো খাদিজা আমার কাছে তোমার যদি কিছু চাওয়া থাকে তো তুমি আমাকে বলতে পারো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আমার তিনটা চাওয়া আছে। কটা চাওয়া? তিনটা চাওয়া। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ইন্তেকাল যখন হবে ওই সময়তে আমার ইন্তেকালের পরে বাজার থেকে আমার জন্য কোনো কাফন যেন কিনা না হয়, আপনার জুব্বা মোবারক ফেড়ে যেন আমার কাফন বানানো হয়। বলে দ্বিতীয় চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হবে তা আমাকে কবরে নামানোর পূর্বে আমার কবরে আপনি একবার শুয়ে যাবেন। বলে তৃতীয় চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে যখন রেখে আপনি চলে আসবেন, মানুষ যখন চলে আসবে, মুনকার নাকির যখন কবরে এসে আমাকে সওয়াল জবাব করবে, তো আমি খাদিজা এই সওয়াল জবাবের উত্তর করতে পারবো না, কবরের উপর থেকে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে আসতে হবে। কি চাওয়া! এখন যদি আমাদের বাড়ির বিবিকে বলি যে কি চাইবে চাও, তো বলে যে ওই মাঠে 5 বিঘা জমি আছে আমার নামে লিখে দিন। বলবে কি না? বলে যে ওই তোমার নামে 5 লাখ টাকা ব্যাংকে আছে, ওটা আমার নামে করে দাও। জি, কিন্তু নবীর বিবি হযরতে খাদিজা নিজের সমস্ত সয় সম্পদ নবীর কদমে কুরবান করে দিয়েছেন। ইন্তেকালের পরে নবীর নিকটে চাইতেছেন যে আমার প্রশ্নের সওয়াল জবাব ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, বরং আমার প্রশ্নের উত্তর কবরের উপর থেকে আপনাকে দিয়ে আসতে হবে। আজি জানেন মুহতারাম, যেমন বিবি যেমন স্বামী তেমন বিবি। আজি জানেন মুহতারাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল শয্যায় যখন যাবেন, তার পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাথা কোলে মাথা দিয়ে আরাম করতেছেন। তো নবী আমার আয়েশাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা, আমার ইন্তেকালের পর আমি কোথায় থাকবো তুমি জানো? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, তো কয়েকটা জায়গার নাম বলবো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম জায়গার আইডি হচ্ছে যে মকামে আবওয়াব নামক যে জায়গা, যেখানে আপনার আব্বা মার কবর রয়েছে, আমার মনে বলে ইন্তেকাল করার পরে ওই জায়গাতে আপনি ঘুমাবেন। নবী বললেন, আয়েশা ওই জায়গা আমি এখনো ঠিক করিনি। বলেন, তাহলে আমার মনে বলতেছে যে জায়গাতে আপনার 10,000 সাহাবী রাসূল ঘুমিয়েছে, জান্নাতুল বাকি, মনে হয় ওখানে ঘুমাবেন। বলে, আয়েশা ওটা আমি এখনো ঠিক করিনি। তো বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আজ রাতে আপনি আহাত করেছেন, আমি যতগুলাই নাম বলি না কেন আপনি সবগুলা না করে দিবেন, তা আপনি বলেন কোথায় ঘুমাবে? তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেচারুকে
चारा बेशहरु के सहारा यातीम को ओली हम गरीबों के हमी আমার রহমাতুল আলামিন পয়গম্বর বলেন আয়েশা যেমন আজকে তোমার ঘরে তোমার কোলে মাথা দিয়ে আরাম করতেছি আমি ইন্তেকাল করার পরেও তোমার ঘরে এই জায়গাতে একই জায়গায় ঘুমাতে চাই জি বলে ঘুমাতে চাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুশি হবেন না এত আনন্দ এত খুশি এখন আমাদের বিবিকে যদি বলি যে তুমি যে ঘরে ঘুমাও আমি মরার পর আমার